আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের এই গল্পটি হচ্ছে ইস্তেগফারের বরকতে খুলে গেল রিজিকের দরজা। একটি পরিবারের বাস্তব গল্প। একজন বোন বলছিল, 11ই মে 2025 থেকে আমি একটি সিদ্ধান্ত নেই, প্রতিদিন 3000 বার ইস্তেগফার পাঠ করব। একমাত্র উদ্দেশ্য আল্লাহর কাছে আমার গুনাহ মাফ করানো। এর পাশাপাশি আমি নিয়মিত দরুদ শরীফও পড়তাম, 500 কখনো 100 বার করে। নামাজ তো পড়তামই, কিন্তু শুধু নিজেই নয়, আমি আমার আম্মাকেও শিখাতাম আল্লাহ ও দিন সম্পর্কে যতটা পারি। আম্মা খুব সরল ও মনোযোগী। আমি তাকে যা শিখাতাম তিনি তা মন দিয়ে শুনতেন, নামাজে আমার সাথে দাঁড়াতেন। আমি তাকে ইস্তেগফারের ফজিলত বলার পর তিনিও শুরু করলেন প্রতিদিন 5 থেকে 6000 বার ইস্তেগফার। আমরা মা মেয়ে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ইস্তেগফার করি। আর এই কয়দিনের মধ্যে এমন কিছু পরিবর্তন এসেছে আমাদের জীবনে, যা আমাদের চোখে পানি এনে দিয়েছে। আমার আব্বা একজন সাংবাদিক। গত 7-8 মাস ধরে কোনো বিজ্ঞাপন পাচ্ছিলেন না। সংসার চলছিল কষ্টে। কিন্তু ইস্তেগফার শুরুর কিছুদিনের মধ্যেই তিনি 4-5টি বিজ্ঞাপন পেয়েছেন। 25,000, 20,000 টাকার মতো এক একটা বিজ্ঞাপন। আলহামদুলিল্লাহ। আমার একমাত্র ভাই স্কুলে যেত না। আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম। এখন সে একটি কাজে হাতেখড়ি নিচ্ছে এবং অন্য দেশে যাওয়ারও সম্ভাবনা তৈরি হচ্ছে। এটা আমাদের জন্য বিশাল স্বস্তি। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর দয়ায়। আমি ইনশাআল্লাহ সবসময় ইস্তেগফার ও দরুদ পড়তে থাকব। যারা আমার এই গল্পটি শুনছেন, আপনাদের সবার প্রতি অনুরোধ, আপনারাও শুরু করুন ইস্তেগফার ও দরুদ পড়া। দেখবেন সমস্যার সমাধান আসবে, রিজিকের দরজা খুলে যাবে। যখন জীবন কঠিন হয়ে যায়, যখন সব দিক থেকে দরজা বন্ধ মনে হয়, তখন আমরা দুশ্চিন্তা করি, হতাশ হই। অথচ মহান আল্লাহ তাআলা বলেন, আর আমি বলেছিলাম, তোমরা তোমাদের পালনকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের জন্য উদ্যান সৃষ্টি করবেন, তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন। দেখুন, আল্লাহ নিজেই বলেছেন, ইস্তেগফার করলে শুধু পাপ মাফ নয়, রিজিক, সন্তান, শান্তি সবই পাওয়া যায়। আমরা অনেক সময় লক্ষ্য করি আমাদের জীবনে অশান্তি, দুঃখ, অপ্রাপ্তি এসব যেন নিত্যসঙ্গী হয়ে উঠেছে। হয়তো তার পিছনে রয়েছে আমাদের অব্যক্ত পাপ, যা আমরা বুঝেও এড়িয়ে যাই। ইস্তেগফার আমাদের অন্তরকে পরিষ্কার করে, হৃদয়কে নরম করে। এটি আত্মাকে আল্লাহর দিকে ফেরায়। একবার অন্তর ঠিক হয়ে গেলে বাহ্যিক জগৎও বদলাতে শুরু করে। ইস্তেগফার একটি নতুন সূর্যোদয়ের নাম। প্রতিদিন সকালে সূর্য উঠে নতুন আলো নিয়ে, তেমনি প্রতিদিন ইস্তেগফারের মাধ্যমে আপনি আপনার জীবনে নতুন এক আলো আনতে পারেন। ইস্তেগফার বোতলের ঢাকনা খুলে দেওয়া রিজিকের চাবি। ইবনে তাইমিয়া রহমতুল্লাহি এমন একজন আলিম, যিনি শুধু নিজের নয়, বরং সমগ্র উম্মার চিন্তা বুকে ধারণ করতেন। তার উপরে ছিল পাহাড়সম দায়িত্ব।
উম্মার সমস্যার বোঝা। কিন্তু জানেন কি, তিনি সব সমস্যার সমাধানে একটি জিনিসের উপর ভরসা করতেন, ইস্তেগফার। তিনি বলতেন, অনেক সময় দোয়া কবুল হয় না, কারণ পাপ আমাদের আর দোয়ার মাঝখানে দেয়াল হয়ে দাঁড়ায়। আর ইস্তেগফার সেই দেয়ালটিকে ঘুরিয়ে দেয়। যখন কেউ আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করে, তখন হয়তো সে দেখে কিছুই আসছে না, কোনো দরজা খুলছে না, কিন্তু সমস্যা দোয়াই নয়, পাপের ঢাকনায়। একটি বোতলের কথা ভাবুন, ভেতরে ঠান্ডা সতেজ পানি, যা আল্লাহ আমাদের রিজিক হিসেবে নির্ধারণ করেছেন। কিন্তু ঢাকনাটা যদি শক্তভাবে বন্ধ থাকে, আপনি শত চেষ্টা করেও কিছুই পাবেন না। এভাবে আমাদের পাপও আমাদের রিজিকের উপর ঢাকনা হয়ে যায়। ইস্তেগফার হলো সেই ঢাকনা খোলার চাবি। যখন আপনি পাপ থেকে ফিরে আসেন আর ইস্তেগফারে ডুবে যান, তখন বোতলের ঢাকনা খুলে যায়, রিজিক ঝর্ণার মতো নেমে আসে। ইস্তেগফার শুধুই দোয়ার প্রস্তুতি নয়, ইস্তেগফার নিজেই রহমতের চাবি। তাই আসুন আগে নিজেকে পরিশুদ্ধ করি, ইস্তেগফার করি। প্রতিদিন, প্রতি মুহূর্তে নিঃশ্বাসের সাথে বলি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আজ থেকেই 3টি কাজ শুরু করুন। 1. প্রতিদিন কমপক্ষে 100 বার ইস্তেগফার করবেন। 2. ফজরের পরে 5 মিনিট চুপচাপ বসে শুধু আস্তাগফিরুল্লাহ পড়বেন। 3. যখন রিজিকে টানাপোড়া হবে, আগে নিজের অবস্থার দিকে তাকাবেন, ইস্তেগফার করবেন।